ওই কিরে ওই কিরে এই যে মধু এই যে মধু এই যে মধু ওই কিরে উস্তাদ আমার মনে দোষ আছে। ওই কিরে লাল আগুন বিদ্যুৎ মধু ফায়ার সার্ভিস কল দে। এ নিয়ে ভাইরাল হয়েছে এক তরমুজ বিক্রেতা। ওই কিরে লাল আগুন বিদ্যুৎ চমকি মিষ্টি বোকাচোদা কয় কি? আরে অদ্ভুত অভিনয় ও অঙ্গভঙ্গির জন্য তিনি আজ রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। তাই তো ঢাকা কারওয়ান বাজার সমস্ত সাংবাদিক তার ভিডিও নিয়ে ব্যস্ত থাকে। অনেকের তরমুজ লাগে না বাড়িতে, তারপরে ভাইরাল হওয়ার ভাইরাল মামা থেকে তরমুজ কিনতে আগ্রহী হয়ে থাকে। আমি অলরেডি খবর পেয়েছি। অথচ এই ভাইরাল মামু 50 টাকা কেজিতে বেশি বিক্রি করলেও তার কাছে মানুষ যায়। অন্যদিকে এখন আর মানুষ কেটে তরমুজ নিতে হয় না, কারণ তিনি এখন ভাইরাল। কালকে কাইরা নেয় না মধু ভাইরাল হয়ে গেছে গা, যেটা নেয় এটাই ভালো। হ্যাঁ দর্শক, কথা বলছি সম্প্রতি ভাইরাল হওয়া এই তরমুজ বিক্রেতাকে কেন্দ্র করে। ওই কিরে, তাই তো মার্কেটে প্রচলনটি ব্যাপক পরিমাণে দর্শকের মুখে মুখে। শুধু ওই কিরে না, চাচা হেনা কোথায়, আমি ভাইরাল হয়ে গিয়েছি, এই সমস্ত আলামত অঙ্গভঙ্গি দিয়ে তিনি ভাইরাল হয়েছেন এবং আরো জনপ্রিয় অর্জন হয়েছেন। লোকে বলে ও বলে রে আমি নাকি ভাইরাল হয়ে গেছি। এছাড়াও অসংখ্য ডায়লগ তার এই কোম্পানির মধ্যে প্রেস করে। লোকে বলে রে আমি নাকি ভাইরাল হয়ে গেছি। মাথা নষ্ট। একবার হেনার খুঁজে মাটিতে পড়ে যায়, একবার চিক্কু দিয়ে কথা বলে। আর অন্যদিকে কন্টেন্ট ক্রিয়েটর করেছেন একজন ভাই, তাকে ফেরাউনের সাথে তুলনা করাতে দেশব্যাপী তাকে নিয়ে সমালোচনা চলছে। আমার কথা হলো, বর্তমান সোশ্যাল মিডিয়াতে এখন তরমুজ ব্যবসায়ীকে কেন্দ্র করে ভাইরাল হয়। আসিয়ার বিষয় নিয়ে আর মাথা না কেউ। বোঝা গেল রমজানে মানুষ এখন ইমোশনাল নয়, এখন দুঃখ কান্না নয়, শুধু হাসি নিয়ে ব্যস্ত থাকে এবং ফানি কন্টেন্ট নিয়ে তারা অস্থির হয়ে থাকে। মানুষে এমন ভাব করে তরমুজ কিনতে যায় যেন তরমুজ বাংলাদেশে প্রথম পয়দা হয়েছে, আর তরমুজ দেখে না জীবনে। আর তরমুজ কিনতে ওই তরমুজ ভাইরাল দোকানে যাইতে হবে, তা না হলে পেটের ভাত হজম হবে না তাদের। মনে হয় রোজে ভঙ্গ হয়ে যাবে, এমন অবস্থা বাংলাদেশের বর্তমানে সিচুয়েশন। তো বর্তমানে ভাইরালের পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত? একদিকে আসিয়া, আরেকদিকে বর্তমান সামাজিক অবস্থা, আরেকদিকে তরমুজওয়ালা, সব মিলিয়ে আপনাদের কি মতামত লিখতে মন চায় কমেন্ট বক্সে মতামতে প্রেস করুন।